বাংলার গ্রাম মানেই রঙিন বাজার, মাটির গ্রান আর মানুষের হাসি আনন্দে ভরা এক জীবন্ত ক্যানভাস, যেখানে মাটির সাথে মানুষের গল্প মিশে আছে। চারপাশে সবুজ প্রকৃতি, দূরে শোনা যাচ্ছে হাটের কোলাহল। একজন গ্রামীণ মানুষ বড় একটি বোঝা নিয়ে এগিয়ে আসছে। তার কোনো ক্লান্তি নেই, আবারও সবুজের মাঝ দিয়ে হেঁটে চলছি। হঠাৎ চোখে পড়ে সামনে একটি সমিল। এভাবেই এগিয়ে চলা। এবার এসে গেলাম বেনুপুর বাজারে। গ্রামীণ হাটের এই প্রবেশপথে যেন এক আলাদা আমেজ। মানুষের কোলাহল, বিক্রেতার হাক, ক্রেতার দরদাম, সব মিলে জমজমাট পরিবেশ। আরও একটু এগোতেই কাপড় চোপড়ের দোকান, রঙিন শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি সব সুন্দরভাবে সাজানো। একপাশে ফলের দোকানে কাঁঠালের গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। শাকসবজির দোকানে দেখা মিলে তাজা বেগুন, টমেটো, লাউ আর লাল টুকটুকে মরিচের। বেনুপুর বাজারের চারপাশের গ্রামগুলো কিন্তু কৃষি নির্ভর। এই জমিগুলোতে প্রচুর পরিমাণে উৎপাদন হয় শাকসবজি সহ অন্যান্য ফসলাদি। সেগুলো এই বাজারেই কিন্তু বিক্রি করতে নিয়ে আসে। আর এভাবেই দরদাম হাঁক ডাকে পুরো বিকেলটা যেন মুখরিত হয়ে থাকে এই হাটবারে। আমরা সবশেষে কিন্তু এই বাজারের চারপাশের গ্রামগুলো একটু ঘুরে দেখব। আর এই যে দেখুন, এই বিকেলের বাজারে হাটের দিনে ফল ফলাদি সহ নানান পণ্যে যেন ছেয়ে গেছে বাজার। আর গ্রামীণ হাট দেখতে পাশাপাশি দরদাম করে কিছু কেনাকাটার আনন্দটাও কিন্তু মানুষের মনে অন্যরকম একটা আনন্দ বিরাজ করে। এই হাটটি প্রতি সপ্তাহের দুদিন বসে, সাপ্তাহিক রবিবার ও বুধবার। আর সাপ্তাহিক রবিবার হচ্ছে বড় হাট, অর্থাৎ এই দিনে গরু, ছাগল, মহিষ ইত্যাদি হাটও বসে। নানা রকম মুখরোচক খাবারেও ছেয়ে যায় হাটের দিনে, যেগুলো বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া হয় বাড়িতে। বাজার ঘুরে বেরিয়ে এলাম আবার গ্রামীণ রাস্তায়। রাস্তার দুই পাশে গাছের সারি, মাঝে মাঝে কয়েকটি পুরনো কাঁচা বাড়ি, দালান কোঠা, যেগুলো যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই বাজারের আশপাশের অঞ্চল কিন্তু একদমই গ্রামীণ একটি চিত্র ফুটে ওঠে, যে চিত্রগুলো আমাদের মনকে আরো আকৃষ্ট করে তোলে। দূরে দেখা গেল বিস্তৃত বিল, যেখানে জলের ওপর ভাসছে সবুজ শাপলার পাতা, পাখির ডানা মেলে উঠছে সন্ধ্যার আগে আগে। সবশেষে বিকেলে মানুষ ক্লান্ত হয়ে যখন ঘরে ফিরে, নিরে ফিরে, সেই দৃশ্যেই আমরা যেন আজ আটকে গেলাম। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এ পর্যন্তই। ভালো থাকুন।